বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে আসছেন, আর বেগম খালেদা জিয়া তো তার সুস্থতার উপর নির্ভর করবে তিনি কতটা সক্রিয় হবেন রাজনীতিতে, সবকিছু মিলে আসলে কি বলতে চান, শেষ কথা শুনতে চাই। প্রথম হচ্ছে যে আপনার বেগম খালেদা জিয়া তো আপনার বলছি আগে, এবং আলহামদুলিল্লাহ উনি মাচ বেটার। আর একটা বিষয় যেটা আপনি যেটা এর আগে আপনি বলেছেন বা ফয়েজ ভাইও কথা বলেছেন যে ইলেকশন এন্ড অফ দি মানে যে কোনো যে আজকে দেখেন আপনি স্বাধীনতা যুদ্ধে কেন হলো ৬ দফার পক্ষে, যেটা আমরা সবাই ছিলাম তখন, পাকিস্তানিরা মানল না, যে কারণে এটা যুদ্ধ বাঁধল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিল। সেই যুদ্ধে আমরা পলিটিশিয়ান নেতৃত্ব দিয়েছে, সেই যুদ্ধে আর্মিরা নেতৃত্ব, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তখন প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতা ঘোষণা দিলেন। পরবর্তী পর্যায়ে শেখ সাহেব বাকশাল সৃষ্টি করলেন। এরপরে আবার জিয়াউর রহমান মাল্টি পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস দিলেন। বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হলো, জুলুম করলো, তারা জেলে দিল, জিয়াউর রহমানকে হত্যা করলো। এটা কারা করেছে? এটার মধ্যে অনেক ইন্টারন্যাশনাল শক্তিও রয়েছে। যেমন হাসিনা এই দেশে আসলেন, জিয়াউর রহমান আসার সাথে সাথে জিয়াউর রহমান কিলিং হলো। তো এটা অনেকেরই ধারণা আছে হাসিনা এবং র মিলেই কাজটা করেছে, কিন্তু হয়তো এটা ফিউচার কি হবে গড নোজ। এটা আরেকটা ইস্যু হচ্ছে ইলেকশন, যেটা যদি না হয় তাহলে এই দেশের আরো সর্বনাশ ডেকে আনবে। এই ইয়াংস্টাররা তারা চায় যে ইলেকশন হোক না, বা হয়তো দেরিতে সংস্কারের যে কথাটা ফয়েজ ভাই বলেছেন, সংস্কার যেমন আমাদের দলের পক্ষ থেকে ৩১ দফা কর্মসূচি দাবি আমরা দিয়েছি, রাষ্ট্র মেরামত এবং সংস্কার। একদিনে আপনি চাইলেও সংস্কার করতে পারবেন না, যে কথাটা ফয়েজ ভাইও বলেছেন। রাষ্ট্র মেরামত যেটা পলিটিক্যাল পার্টির কাছে ক্ষমতা আসতেই হবে। এখন পলিটিক্যাল পার্টি যদি এতে ইয়াংস্টাররা তারা যে নতুন পলিটিক্যাল পার্টি করতে তারাও যদি ইলেকশনে জিতে আসে, এটা তো আমাদের কারো কোনো আপত্তি নেই। তবে আমরা যেটা বিশ্বাস করি যে ইলেকশন হলে এবার বিএনপি সরকার গঠন করবে, এটা মানুষের জনগণের একটা আশা। এবং এই ইলেকশন নিরপেক্ষ যদি হয়, এবং বিএনপি তো বলছে যে এককভাবে করবে না, জাতীয় সরকার করবে, এতে তো মানে সবাই মিলেই করবো, আর এককভাবে করা ঠিক হবে না। এখন যদি আপনার এই দেশটা অনেক কষ্টের দেশ, এই দেশের জন্য মানুষে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। এই দেশের গণতন্ত্র, এই যে লেটেস্ট যেটা কোমলমতি ছাত্রছাত্রীরাও তারা জীবন দিয়েছে। ইভেন বিএনপির এককভাবে 500 স্টুডেন্ট মারা গেছে। তো এইসব মিলে কিন্তু আপনার মেইন হচ্ছে ইলেকশন। আপনার ইলেকশন, ডক্টর ইউনূসের প্রতি আমাদের খুব শ্রদ্ধা রয়েছে, বা বিএনপি ডক্টর ইউনূস সাহেবকে সহযোগিতা করছে এবং বলছে করবে। এবং উনি ডিসেম্বর মাসে যে ওয়াদা করেছেন জাতির কাছে, যে এই ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত, এর মধ্যে যদি জুনও ধরে নিল, আমি যদি এটা ওনার যদি সেটা করতে হলে তো একটা রোডম্যাপ দিতে হবে, সেটা তো আমরা দেখি না। যে কথাটা বলছেন যে এইটার জন্য একটা রোডম্যাপ বা আপনি ডেটা ঘোষণা করতে হবে, বা কিভাবে কি করবেন। ডিসেম্বরে না করলে যদি জুনে করলে দেশের জন্য ভালো করবেন। এতে তো পলিটিক্যাল পার্টি স্পেশালি বিএনপি আমরা বলছি সহযোগিতা করছেও। তো এইটা যদি আপনি রাইটলি, এখন যে বেগম খালেদা জিয়া জেলে গেলেন, এটা আমরা সত্যিকার অর্থে প্রতিবাদ করতে পারলাম না, বিকজ প্রতিবাদ করছি, বিএনপি করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ির থেকে বের করে দিলেন বেগম খালেদা জিয়াকে, দিয়ে আপনি ওইখানে অ্যাপার্টমেন্ট করলেন। আমরা তো বেগম খালেদা জিয়াকে সেই দিন যে আমাদের আইনের অ্যাডভাইজার, ল মিনিস্টার অ্যাডভাইজার, উনি বলেছেন আসিফ নজরুল বেগম খালেদা জিয়াকে যে আপনার কি মনের ইয়েটা কি, উনি বলেছেন যে আমি আওয়ামীকে ক্ষমা করে দিয়েছি, বিকজ উনি তো মা। কিন্তু ওনার প্রতি যে জুলুম করা হয়েছে, আজকে তো এই যে আপনার ধানমন্ডি
শেখ সাহেবের এটা নিশ্চয় তারা করেছে। আমরা তো এটার পক্ষেও দেইনি, কারণ এটা তো ধরেন এটা ডিফারেন্ট ইস্যু ছিল। বাট বিএনপি অ্যাকচুয়ালি প্রতিশোধের রাজনীতি করবে না, এবং বেগম খালেদা জিয়ার নির্দেশ বা তারেক রহমানও বলেছেন যে, এবং ইভেন আমাদের দলের প্রতি কিছু অবিচার করা হচ্ছে, এই যে কিছু অপপ্রচার করা হচ্ছে, এটা একটা গোষ্ঠী আছে যে এই যে চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি। বিএনপি গত 16 বছর মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে, এবং সেই দিন আজকে আসছে উপহার দেওয়ার জন্য। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা সুপ্রতিষ্ঠা করতে হলে একটা নির্বাচন, এই নির্বাচন ডিসেম্বর না হলে জুনের মধ্যে দিতে হবে, নাইলে রাষ্ট্রের ক্ষতি হয়ে যাবে, নাইলে এই দেশের মানুষ আবার রাস্তায় নামবে। এই দিন যেন না আসে।